আমরা ইকবাল হোসেনকে সুপরিকল্পিতভাবে মাস্টার মাইন্ডে হত্যা করা হয়েছে, যার প্রমাণ আমরা রেল লাইনের বিকৃত বডি দিকে আমরা অনুমান করছি। আমরা আগামী 2 দিন পর্যন্ত, যেহেতু আমরা মামলাটা এফআইআর হয়েছে, আমরা অপেক্ষা করতাম আগামী 2 দিন পর্যন্ত আমরা ইকবাল হোসেনের মামলার 4 জন আসামি, এই আসামিরা যদি আইনের আওতায় না আনা হয় তাহলে আগামী শুক্রবার আমরা দুপুর 2:30টার সময় মানববন্ধন বা বিক্ষোভ একটা জনসভার আমরা প্রস্তুতি নিচ্ছি। চৈত্রঘাট বাজারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলাম। দাফন কাফনের কাজ সম্পন্ন করতে গিয়ে আমরা অল্পটা বিলম্ব হওয়ার কারণে, যেহেতু আমরা মামলা দিতে একটু বিলম্ব হয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে দেশবাসী প্লাস প্রশাসনের কাছে একটাই দাবিগুলো উঠিয়ে ধরতে চাই। ইকবাল হোসেনের লাশের যে কোয়ালিটি আমরা সরজমিনিকে পাইছি, দানি একটা ক্ষেতের মাঝে ইকবাল হোসেনের মুষ্টিবদ্ধ হাত পাওয়া গেছে। এই হাতেই প্রমাণ করে, মুষ্টিবদ্ধ হাতে প্রমাণ করে যে ইকবাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ 4 দিন অতিবাহিত হয়েছে, আমরা মামলা দিছি, মামলা এফআইআর হয়েছে। কমলগঞ্জ থানায় প্রথমে আমরা মামলা না নিতে ড্রাইভারগুলো রেলওয়ে পুলিশ মামলার কাছে হস্তান্তর করছে। পরবর্তীতে আমরা গতকালকে যখন রেলওয়ে পুলিশ স্টেশনে মামলা রেকর্ড চলাকালীন অবস্থায় কমলগঞ্জ থানার ওসি সেখানে উপস্থিত হইয়া মামলাটারে সুসাইড মামলার দিকে দাবিত করার একটা চেষ্টা আমরা বা একটা অবস্থান আমরা ফলো করছি। বর্তমানে আমরা অবলম্বন করতাম যে আমরা প্রতিপক্ষ এরার পিছনে শক্তিশালী একটা মহল কাজ করে আমরা সর্বশেষ যেটা রিপোর্টগুলো বানচাল করার একটা চেষ্টার পায়ে তারা চলে, যেগুলোর একটা আলামত ইঙ্গিত আমরা পাইলাম, যার ভিত্তিতে আজকে আমরা জেলা প্রশাসক বরাবর আমরা একটা দরখাস্ত করছি, পুলিশ সুপার বরাবর একটা দরখাস্ত করছি। আমরা দাবি একটাই যে আমরা সর্বশেষ যেটা মেডিকেল রিপোর্টটা যাতে কোনো অবস্থাতেই বানচালি করা না হয়, এটার প্রতি জেলা প্রশাসক প্লাস পুলিশ সুপার বরাবর আমরা আবেদন দেওয়া আছে। আগামী শুক্রবার দুপুর 2:30টায় আমরা মানববন্ধন এবং বিক্ষোভ জনসভা আমরা এখানে অনুষ্ঠিত হইব। সবাই উপস্থিত থাকবা এবং যার যার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবা। আমরা আশাবাদী যে এখনো প্রশাসন হয়তো জানি না ভ্রান্ত উপান্ত গুণ বা আভ্যন্তরীণ কোনো কারণে হয়তো আসামিরা ধরেন না বা আইনের আওতায় আনেন না। আমার ছেলে, আমার পরিবারের গার্জেন বর্তমান প্রধান ছেলে, উনি বিগত 4-5 দিন হয়ে গেছে এবং তো কোনো ধরনের আসামি ধরা হয় না। এই ব্যাপারে আমি সুস্থ বিচার চাই। আমি আমার শারীরিক অবস্থা মাত্র পালান আমার ইকবাল হোসেনের চাচা, উনি আমার ফুফাতো ভাই, বড় ভাই।